আপনারা জানেন যে আমি দেশি মুরগি নিয়ে সবচেয়ে বেশি ভিডিও বানাই এবং ইউটিউবের সবগুলো ভিডিওগুলোই মোটামুটি আপনার দেশি মুরগি সম্পর্কিত এবং দেশি মুরগির সব তথ্যগুলো সেই ভিডিওগুলোতে বলি। তো আজকে চিন্তা করলাম যে আমার একটা খামার আছে, খুব রিসেন্ট আমি ভাড়া নিয়েছি। তো এখানে প্রায় 2000 মুরগি আছে। তো আজকে আপনাদের সাথে এই খামারটার বিষয়টা নিয়ে একটু শেয়ার করব, যাতে করে যারা আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন, যদিও বা সাময়িক সময়ে আসলে মুরগির ব্যবসাটা খুবই বাজে একটা অবস্থা। তবে রিসেন্ট সময়ে একটু মুরগির দাম ভালো থাকার কারণে হয়তো বা অনেক খামারিরা তাদের সেই আগেকার আর্থিক ক্ষতিপূরণটা একটু হলেও পুষিয়ে নিতে পারছেন। তবে আজ থেকে যে বাজারটা ছিল এর আগে খুব বাজে একটা অবস্থা। তো সেক্ষেত্রে আমার শেডটা প্রায় 2.5 মাস হচ্ছে আমি এখানে 2000টি মুরগি তুলেছিলাম এবং সেই মুরগি থেকে আসলে কতটুকু লাভবান হয়েছি বা কতটুকু আমি আর্থিক ঘাটতির মাঝে আছি, সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ দেশি মুরগির ভিডিওগুলোতে ইনভেস্টমেন্ট কম, সেখানকার সময় শ্রম একটু অল্প দিতে হয়, আর এই ধরনের কমার্শিয়াল মুরগিগুলোতে একটু বেশ সময় দিতে হয় এবং সব কিছু একটু হিসাব নিকাশ করতে হয়। তো সেই হিসাব নিকাশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যেহেতু এখানে খামারটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে, এটা হচ্ছে 60 ফিট বাই হচ্ছে আপনার 25 ফিট, যার কাছ থেকে ভাড়া নিয়েছি সে এটা আসলে তথ্যটা দিয়েছে, আমি তো আর মাপতে যাইনি। তো মাস্টিপে একটু আবার পার্টিশন দিয়ে মানে জায়গাটাকে ছোট করে ফেলছে, মানে 60 ফিটের জায়গা প্রায় এখন বলতে পারেন যে আপনার 50 ফিটের মতো হবে কিনা সেটা সন্দেহ। তারপরেও শেডটা ভাড়া নিয়েছি যাতে করে এখানে ব্ল্যাক সোল্ডার পোকা, পাশাপাশি হচ্ছে মুরগিটা যেন চাষ করা যায়। তো এখানে বাচ্চা যেহেতু ছিল 20,000টা বাচ্চা আমি সরকারি যে হাঁস মুরগি প্রজনন উন্নয়ন কেন্দ্র আছে সেখান থেকে আমি বাচ্চাগুলো নিয়ে আসি। এখানে বাচ্চা যেহেতু 2000 বাচ্চা ছিল, 30,000 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। এখানে খাবার লেগেছে প্রায় হচ্ছে আমার 58 বস্তা, যেটা আমি 2800 করে বস্তা কিনেছিলাম। প্রায় 1,62,000 খাবার আমাকে দিতে হয়েছে। এখানে যেহেতু বাচ্চাটাকে আমি রেখেছি প্রায় 56 দিনের মতন, মানে 2 মাস রাখবো মনে করেছিলাম, কিন্তু আসলে খরচের একটা ঝামেলা থাকে আর নতুন শুরু করেছি। তো সব কিছু মিলিয়ে আসলে মানে দামের একটা মানে বাজার চলছিল যে 250 থেকে 260-এর মধ্যে। তো পরে রিস্ক নিব কি না, মানে এরকম একটা দহরম একটা দুটানায় অবস্থায় ভুগছিলাম যে যদি দামটা যদি পড়ে যায় সেক্ষেত্রে হয়তো বা লস হয়ে যাবে। তো সব কিছু বিবেচনা করেই পরে আসলে রিস্ক না নিয়েই 252 টাকা দরে, মানে কেজি দরে মুরগিগুলো বিক্রি করে দিই। তো এখানে আসলে আমার প্রায় 3% মোর্টালিটি বলতে পারেন। প্রায় এখানে ছিল 1800, প্রায় 70টার মতো 2000 মধ্যে। তো মোটামুটি 3% মোর্টালিটি ছিল, আর মেডিসিন খরচটা খুবই কম আমি এখানে ব্যবহার করেছি। তবে আসলে যেটা আমি দেখলাম যে মুরগিটা করতে গিয়ে যে আসলে শুধু ফিড দিয়ে আসলে যে গ্রোথটা আশা করা যায়, যে এফসিআর অনেকেই বলে যে এখানকার এফসিআরগুলো 1.7 বা 6 বা 1.5 থেকে 1.8 পর্যন্ত অনেকে বলে, বা 2 এইরকম টাইপের বলে খাবারগুলোতে। আসলে সেটা কিন্তু আসলে পাওয়াটা মানে বেশ কঠিন দেখলাম। মানে ওই খাবারগুলো খাওয়ানোর ফলে যেটা মনে করেছিলাম যে হয়তো বা সে ওয়েটটা পাবো, তো যার কারণে পরবর্তী সময়ে আসলে মেডিসিনের উপর একটু নির্ভর হতে হলো, বিশেষ করে আপনার গ্রোথের জন্য। মানে গ্রোথ তো আসলে মেডিসিন খাইয়ে হয় না, এটা রুচিটা বাড়িয়ে দেয়, পানির টানটা নিয়ে আসে। তো সব কিছু মিলে পরবর্তী সময়ে ভিটামিন মিনারেল যে সাপ্লিমেন্টারিগুলো আছে সেগুলো দিয়ে মেডিসিন খরচটা প্রায় 8000। আর মাছটি বেশ একটু সর্দি বা ঠান্ডা লাগার মতো মনে হয়েছিল বলে কিছুটা মেডিসিন দিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক। তো সব কিছু মিলে 8000 টাকার মতো খরচ হয়েছে। আর লেবার খরচ এখানে আমি 2 মাসের ঠিক করেছিলাম 8000, 16,000 টাকা। এটা আসলে ভুল হয়ে গেছে। আসলে 5 থেকে 6,000 টাকার মধ্যেই পাওয়া যেত, কিন্তু ব্ল্যাক সোল্ডার পোকাটা মনে করেছিলাম যে যাকে রেখেছি সে লেবারটাকে দিয়েই ব্ল্যাক সোল্ডারের কাজগুলো করিয়ে নিব, কিন্তু ব্যাড লাক যে আসলে যাকে নিয়েছি তাকে ভুল সিলেকশানে নেওয়া হয়েছে, যার কারণে ব্ল্যাক সোল্ডারের কাজগুলো করে উঠতে পারিনি। তবে যেটুকু করেছি সেটুকু আসলে আশাব্যঞ্জক না। তো লেবার খরচটা একটু বেড়ে গিয়েছে। তারপরে এখানে 2 মাসে 16,000 টাকা। কারেন্ট বিল প্রায় 2 মাসে আমার আসছে 4,000 টাকা, মানে প্রত্যেক মাসে প্রায় 1800-2000 টাকার মতো এভারেজ। তো সেক্ষেত্রে 2 মাসে আমার 4,000 টাকা। আর অন্যান্য খরচগুলো প্রায় হচ্ছে 70,000 টাকার মতো লেগেছে। শেডটা আসলে ভালো ছিল না, আমাকে নিজস্বভাবে মেরামত করতে হয়েছে।
তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে খামারের চারপাশে জিআর তার দিয়ে আমাকে মানে মেরামতটা করতে হয়েছে। তো এক্ষেত্রে নতুন করে আবার ব্রুডার, পানির পাত্র, খাবারের পাত্র, তারপর হচ্ছে তার, ইলেকট্রিক্যাল যে সামগ্রীগুলো আছে যেমন তার, বাল্ব, এগুলো আমাকে নিতে হয়েছে, আবার লিটার কিনতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রায় এখানে ৭০-৭২ হাজার টাকার মতো খরচ হয়। তো সব কিছু মিলিয়ে প্রায় আপনার শেড ভাড়া, তারপর হচ্ছে বাচ্চা, খাদ্য, তারপর অন্যান্য যে বিষয়গুলো বললাম, মেডিসিন, লেবার, কারেন্ট বিল, এগুলো সব কিছু মিলিয়ে প্রায় হচ্ছে আমার খরচ হয়েছে প্রায় ৩,১০,০০০ টাকার মতন। তো আর পরবর্তী সময় আমি এখানে প্রায় ১৮০০টা মুরগি আমি বিক্রি করি, বাদ বাকি ৫০-৬০টার মতোটা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর বাদ ১৮০০ যে মুরগিটা ১,৮০০, এটা আমার এভারেজ ওয়েট আসছিল প্রায় ৫৫০-৬০০ গ্রামের মতো। তো ১,০৫০ কেজির মতো আমার হয় টোটাল ওয়েট। তো সেটা ২৫২ টাকা দরে আমি বিক্রি করি। তো এক্ষেত্রে আমার প্রায় ২,৬৪,০০০ টাকা বিক্রি করি। তো যদি আমি অন্যান্য খরচ যে খরচগুলো আসলে পরবর্তী সময় লাগবে না, সেই খরচটাকে যদি আমি বাদ দেই এবং হচ্ছে শেড ভাড়া এটা যদি বাদ দেই, তাহলে মোটামুটি কিন্তু বেশ ৫০ আপনার ৪৬-৫০ হাজার টাকার মতো থাকে। কিন্তু আসলে শুরুতে শেড ভাড়া, তারপর হচ্ছে লেবার খরচ, তারপর হচ্ছে যে অন্যান্য যে খরচগুলো, এগুলো আসলে মানে হওয়ার কারণে এই প্রথমে চালানে থেকে আসলে সেই কাঙ্ক্ষিত যে আশাটা বা স্বপ্নটা আসলে পূরণ করতে পারিনি। যেহেতু এখানে ইনভেস্টমেন্ট শুরুতে বেশ ভালো খরচ হয়েছে, যার কারণে টাকাগুলো হয়তো বা তুলতে পারিনি। তবে দ্বিতীয় চালানের ক্ষেত্রে বা দ্বিতীয় ধাপে আশা করি সেই খরচগুলো আর হবে না। কারণ হচ্ছে আমি তো ১ বছরের জন্য শেড ভাড়া নিয়েছি, অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো তো আর করতে হচ্ছে না। আর লেবারটা আসলে এবার রাখবো না, এবার চিন্তা করলাম যে ৪,০০০-৫,০০০ টাকা যদি কাউকে পাই তাহলে সেক্ষেত্রে রাখবো, নাছাড়া আমি নিজেই করতে পারবো। তো কারেন্ট বিলটা তো দিতেই হবে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে এখনকার যে বাজারটা, যদি কেউ করতে চায়, আমার মনে হয় রিস্ক হওয়ার কথা না। বাজারটা যদি সেম এভাবেই থাকে ২৫০ থেকে ২৬০-এর মধ্যে, তাহলে মোটামুটি ২,০০০ মুরগিতে মিনিমাম আপনি যদি সব কিছুই যদি আপনার নিজস্ব থাকে, তাহলে আশা করা যায় আপনি সেখান থেকে ১,৮০,০০০-১,০০,০০০ টাকা বের করতে পারবেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি পারবেন। যদি সেক্ষেত্রে আপনি যদি খাবারটা যদি নগদে কিনেন, বাচ্চাটা নগদে কিনতে হবে, মেডিসিনগুলো নগদে কিনতে হবে। অর্থাৎ বাচ্চা, খাদ্য বা মেডিসিনটা নগদে কিনলে আপনার অনেক পড়তা হবে। এটা আমার এক্সপিরিয়েন্স বলে, এবং আমরা নিজেরাও দেখেছি। আর লেবার খরচটা যদি আপনি নিজেই করতে পারেন, লেবার খরচটা লাগবে না। জাস্ট মাস্টিপে শুধু মেডিসিনটা হয়তো বা লাগলেও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে মুরগির কন্ডিশনের উপর। আর অন্যান্য খরচগুলো তো সেম। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি এই কারণে, যারা আপনারা করতে চাচ্ছেন, আপনারা এই ভিডিও ভালো কাজে দিবে, আমি আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি নিজেও খামারটা দেখাশোনা করি, কিন্তু এটাকে আমি কয়েকদিন হলো সেগুলো মুরগিগুলো বিক্রি করলাম। তো আপনাদের যদি কোনো জানার থাকে আপনারা একটু বলতে পারেন বা জানাতে পারেন কমেন্টসে, বা নাম্বারগুলো আছে সেই নাম্বারে কথা বলতে পারেন। তো আশা করি আগামী দিনে আমার মনে হয় পোলট্রি সেক্টরটা একটু ঘুরে দাঁড়াবে। আর আমাদের খামারিরা যারা অলরেডি ৩-৪ বছর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে, সেভাবে ওনাকে পুষিয়ে নিতে পারছেন না, এখন আশা করি আপনারা খুব দ্রুত এটা পুষিয়ে নিতে পারবেন। যেহেতু আগামীতে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বড় ধরনের একটা জাতীয় পর্যায়ে একটা পলিসি হয়তো বা দাঁড় হবে খুব রিসেন্ট। এখানে খাবারের দামের বিষয়টা, মেডিসিনের বিষয়টা, বাচ্চার দাম নিয়ে কথাবার্তা যেহেতু হচ্ছে, তো সেই হিসেবে ধরাই যেতে পারে যে আগামী দিনে আমাদের পোলট্রি খামারিরা আমার মনে হয় তাদের সেই বিগত লোকসান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর সর্বশেষ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।